আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য। তো আমি এখন তোমাদের 13 অধ্যায় টাইপ 5 নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ, বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা। কি মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা। দেখো 49 নম্বরটা। 49 বলছে মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের বড় অংশ কোথায় আশ্রয় নিয়েছিল। দেখো বলছে মুক্তিযুদ্ধের সময় বড় অংশ কোথায়, ভারতে তো অবশ্যই আশ্রয় নিয়েছিল। এর মধ্যে কি পশ্চিমবঙ্গে, ভারতের কোথায়, পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে। এরপর 50 নম্বর বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনাতেই শরণার্থীর এক বড় অংশ কোথায় আশ্রয় নিয়েছিল। বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনাতে মানে শুরুতেই শরণার্থীর এক বড় অংশ কোথায় আশ্রয় নিয়েছিল বলতো। খ দেখো ক পূর্ববঙ্গে, খ পশ্চিমবঙ্গে। ওই অ্যান্সারটা আবার পুনরায় ঘুরছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে। এরপর 51 নম্বর। 51 বলছে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ। বলছে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য, ভেটো প্রদানের জন্য, ভাষা আন্দোলনের সহযোগিতার জন্য, পাক বাহিনীকে সহযোগিতা করার জন্য। মূলত মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য ভারতের ভূমিকা অপরিসীম। এরপরে 52 নম্বর দেখো রোহিঙ্গাদের সংকটে বাংলাদেশ সরকার যে সাহায্য দিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থী কোন দেশ ওইরূপ সাহায্য সহযোগিতা প্রদান করেছিল। দেখো 52 নম্বর হচ্ছে আমরা জানি খ কে ভারত সাহায্য সহযোগিতা প্রদান করেছিল। ঠিক আছে। এরপর 53 দেখি। 53 বলছে নিচের কোন দেশ মুক্তিযুদ্ধের বন্ধের বিপক্ষে জাতিসংঘে ভেটো দেয়। বলছে নিচের কোন দেশটি মুক্তিযুদ্ধ বন্ধের বিপক্ষে জাতিসংঘে ভেটো দেয়। কোন দেশ বলতো। সোভিয়েত ইউনিয়ন। কোন দেশ। সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে। ওকে, এবার 54 নম্বরটা দেখো। 54 নম্বর বলছে যে কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করে কে বলতো। কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করে হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর। এরপরে 55 নম্বরটা দেখো। 55 বলছে জর্জ হ্যারিসন। ওকে, 54 নম্বর দেখো কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করে হচ্ছে জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর। দুইটাই। ঠিক আছে, এটা দুইটাই। এটা পণ্ডিত রবিশঙ্করই দিও। ঠিক আছে, এটা হচ্ছে দুইটাই হবে। জর্জ হ্যারিসন চাইলেও দিতে পারো, পণ্ডিত রবিশঙ্করও দিতে পারো, দুইটাই হবে। ঠিক আছে, এর আনসার। ঠিক আছে, দুজনের উদ্যোগে কি কনসার্ট ফর বাংলাদেশটার গ্রহণ করা হয়। ঠিক আছে, এটা জর্জ হ্যারিসন দিলে হবে, পণ্ডিত রবিশঙ্কর। দেখো এবার 55 নম্বরটা দেখো। বলছে জর্জ হ্যারিসন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাহায্য করে। ঐতিহাসিক বক্তৃতা দিয়ে, যুদ্ধের অংশগ্রহণ করে, অস্ত্র দিয়ে সাহায্য করে, না গান গেয়ে বিশ্ব জনমত সৃষ্টি করে। দেখো 55 বলছে গান গেয়ে বিশ্ব জনমত সৃষ্টি করে, তাহলে 55 ঘ। ঠিক আছে। এবার 56 দেখো। 56 বলছে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করে কিভাবে। দেখো বলছে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করে কিভাবে। গণহত্যার উৎসাহ দিয়ে না, গণহত্যার উৎসাহ দেয় না, যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে এবং শরণার্থীদের আশ্রয় দিয়ে। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 ও 3। 2 ও 3 হচ্ছে কয়ে গয়ে, 2 ও 3 হচ্ছে গয়ে। ঠিক আছে, তাহলে আনসারটা হচ্ছে গ। ঠিক আছে, 56 কি গ। এরপরে দেখো 57 সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে। বলছে 57 নম্বর কি বলছে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সাহায্য করে। ইয়াহিয়াকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে, হ্যাঁ আহ্বান জানাই। এরপর বিশ্ব জনমত সৃষ্টি করে, হ্যাঁ বিশ্ব জনমত সৃষ্টি করে। এরপর হচ্ছে কি জাতিসংঘে ভেটো প্রদান করে, হ্যাঁ জাতিসংঘে ভেটো প্রদান করে। তাহলে 1, 2, 3টাই। তাহলে এই 3টাই হচ্ছে কি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এই মুক্তিযুদ্ধে সাহায্য করে। ঠিক আছে। এরপরে দেখো 58 যায়। ওকে দেখো এবার 58 নম্বর বলছে 58 নম্বর এর আগে আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। দেখো বলছে বন্যার্তদের জন্য শিল্পী সবুজ মঞ্চে গান করছে। এই অনুষ্ঠানে বিকৃত টিকিট থেকে পাওয়া অর্থ বন্যার্তদের সাহায্য দেওয়া হবে। উদ্দীপকের মতো কোন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করেন। দেখা বলছে কোন। সাইমন রিং, ডেভিড ম্যাকটলি, না জর্জ হ্যারিসন। কে করেন। জর্জ হ্যারিসন। ঠিক আছে। এরপরে দেখো 59 নম্বর বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপক পড়া লাগবে, এখানে উদ্দীপক আছে। বলছে খ রাষ্ট্রের নিপীড়িত, অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দেয়, তাদের দুঃখ দুর্দশা বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকে খ রাষ্ট্রের সাথে মিল রয়েছে। দেখো 59 নম্বর বলছে এটা আমরা আনডাউটেডলি বলতে পারি ভারতের সঙ্গে মিল রয়েছে। কার সঙ্গে। ভারতের সঙ্গে মিল রয়েছে। ঠিক আছে। তো আমাদের টাইপ 5 এখানে শেষ। টাইপ 6 নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। শেষ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।